2025 সালে থার্ড সেমিস্টার পরীক্ষার আগে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। এই এনরোলমেন্ট ফর্ম ফিল আপ সংক্রান্ত ব্যাপারে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আমরা প্রত্যেকেই জানি কাউন্সিলের তরফ থেকে 30/6/2025 তারিখে এনরোলমেন্ট ফর্ম ফিল আপের রিসিডিউল টাইম টেবিল দেওয়া হয়েছে। সেই টাইম টেবিলে বলা হয়েছে থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হবে আগামী 14/7/2025 তারিখ থেকে শুরু করে 24/7/2025 পর্যন্ত। এই সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এর ক্ষেত্রে সিসি এবং স্পেশাল ক্যান্ডিডেটদের জন্যও ফর্ম ফিল আপ চলবে। অর্থাৎ একই সঙ্গে দু রকমের ফর্ম ফিল আপ চলবে, থার্ড সেমিস্টারের জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ এবং সেই সঙ্গে সিসি এবং স্পেশাল ক্যান্ডিডেটদের জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ। কাউন্সিলের পোর্টালে এই বিষয়টি কিভাবে দেওয়া হয়েছে সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর আগামী 14/7/2025 তারিখ থেকে এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হলে সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই এনরোলমেন্ট ফর্ম ফিল আপের আগে কাউন্সিলের পোর্টালে নতুন কি অপশান এসেছে। এখানে আমি কাউন্সিলের পোর্টালে চলে এসেছি। এরপর এখানে ইনস্টিটিউশনস লগ ইন এই অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নেব। এখানে আমি কাউন্সিলের পোর্টালে লগ ইন করে গেছি। এরপর সেমিস্টার 3 এর এনরোলমেন্ট ফর্ম ফিল আপ, সেই সঙ্গে 2026 উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সিসি স্পেশালদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ কোন অপশানের মাধ্যমে হবে। এখানে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে এখানে এই ফর্মস অপশানে ক্লিক করব। তারপর নিচের দিকে স্কুল অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করব। তাহলে অনেকগুলি অপশান চলে আসবে, যার মধ্যে থেকে প্রথমে এখানে দেখুন এনরোলমেন্ট পেমেন্ট রেগুলার। তারপরে দেখুন 3 নম্বরে আছে এনরোলমেন্ট ফর্ম রেগুলার। এখানে দুটি নতুন অপশান এসেছে। এখানে আমরা এই এনরোলমেন্ট ফর্ম এই অপশানে ক্লিক করে দেখে নেব বিষয়টি কি আছে। এখানে এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন এনরোলমেন্ট ডিটেলস সেমিস্টার। এক্ষেত্রে কি আছে সেশন, এখান থেকে 2025-26 সিলেক্ট করলাম। তারপর এখানে কি আছে সেমিস্টার। আমরা জানি কাউন্সিলের তরফ থেকে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর জন্য আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে। আগামী 14/7/2025 তারিখ থেকে সেমিস্টার 3 এর ফর্ম ফিল আপ শুরু হবে। এখানে এই অপশানে ক্লিক করে দেখে নেব কি কি আছে। এখানে দেখুন সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 দুটি অপশান আছে। এখানে এক্ষেত্রে আমি সেমিস্টার 3 অপশানটি সিলেক্ট করলাম। তারপর এখানে ডান দিকে আছে সার্চ বাই রেজিস্ট্রেশন নম্বর এবং লিমিট। এক্ষেত্রে আমি কিছু পরিবর্তন করলাম না, ডান দিকে এরপর সার্চ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন যে সমস্ত ক্যান্ডিডেট সেমিস্টার 3 এর পরীক্ষার জন্য যোগ্য তাদের নাম এখানে চলে আসবে। এখানে দেখুন ক্যান্ডিডেটদের নাম চলে এসেছে ঠিকই, কিন্তু অ্যাকশনের ঘরে কাজ করার জন্য কোনো অপশান এখনো পর্যন্ত দেওয়া হয়নি। যেহেতু আগামী 14/7/2025 তারিখ সোমবার থেকে এই প্রক্রিয়া শুরু হবে, সেই জন্য এখনো পর্যন্ত এখানে কোনো অপশান দেওয়া হয়নি। এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হলে কিভাবে সেমিস্টার 3 এর জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে বিস্তারিত লাইভ পোর্টালে শেয়ার করব। সুতরাং সেমিস্টার 3 এর এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য কাউন্সিলের পোর্টালে নতুন একটি অপশান দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই সেমিস্টার 3 এর এনরোলমেন্ট পেমেন্ট করার জন্য নতুন একটি অপশান এসেছে। এখানে দেখুন এনরোলমেন্ট পেমেন্ট রেগুলার। এখানে এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এনরোলমেন্ট পেমেন্ট সেমিস্টার, অর্থাৎ সেমিস্টার 3 বা 4 এর যখন ফর্ম ফিল আপ চলবে সেই সময় পেমেন্ট করার জন্য এই অপশানের মাধ্যমে কাজটি করতে হবে। এক্ষেত্রে পেমেন্ট করার জন্য প্রথমে এখানে ডান দিকে ক্রিয়েট চালান অপশানে কাজটি করতে হবে। আগে ফর্ম ফিল আপ শুরু হোক, তারপর এই পেমেন্ট পদ্ধতি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। তাহলে এখন প্রশ্ন হলো 2026 উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট সিসি বা স্পেশাল হিসেবে পরীক্ষা দেবে তাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ কোথায় হবে, কোন অপশানের মাধ্যমে তাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। 2026 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সিসি স্পেশালদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য যে অপশানটির মাধ্যমে করতে হবে সেই অপশানটি দেখার জন্য এখানে আমরা নিচের দিকে চলে আসব। এখানে দেখুন দুটি অপশান আছে, এনরোলমেন্ট ফর্ম এবং এনরোলমেন্ট পেমেন্ট। আগে এই অপশানগুলির মাধ্যমেই এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হতো। বর্তমানে সেমিস্টার 3 এবং 4 এসেছে, সেই জন্য এক্ষেত্রে নতুন অপশান অ্যাড করা হয়েছে। এক্ষেত্রে
2026 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রেগুলার, সিসি, স্পেশাল এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য এই অপশানের মাধ্যমে করতে হবে এনরোলমেন্ট ফর্ম। যদিও 2026 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রেগুলার ক্যান্ডিডেটদের ফর্ম ফিল আপ শুরু হবে ডিসেম্বর মাসে, তবে সিসি এবং স্পেশাল ক্যান্ডিডেটদের জন্য ফর্ম ফিল আপ এখনই করতে হবে। আগামী 14/7/2025 থেকে শুরু করে আগামী 24/7/2025 তারিখের মধ্যে এই ফর্ম ফিল আপ করতে হবে। এখানে আমরা একবার দেখে নেব। এখানে এই অপশানটাতে ক্লিক করব, সঙ্গে সঙ্গে এনরোলমেন্ট ডিটেলস এই অপশানটি চলে এসেছে। এরপর এখান থেকে আমরা সেশন সিলেক্ট করে নেব। 2025-26 সিলেক্ট করলাম। এরপর এখানে দেখুন স্টুডেন্ট টাইপ আছে, এখান থেকে কি আছে রেগুলার, কন্টিনিউইং এবং স্পেশাল। এখানে আমরা এখন যদি রেগুলার অপশানে ক্লিক করি তাহলে কি দেখা যাবে সেটি দেখে নেব। এখানে প্রথমে রেগুলার সিলেক্ট করলাম, তারপর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করলাম, এখানে 0 রেজাল্ট। তাহলে কি কোনো রেগুলার স্টুডেন্ট নেই? না, যেহেতু রেগুলার ক্যান্ডিডেটদের ফর্ম ফিল আপ শুরু হবে ডিসেম্বর মাসে, সেহেতু এখানে এই ক্যান্ডিডেটদের নাম দেওয়া হয়নি। কিন্তু এখান থেকে যদি আমরা স্পেশাল বা কন্টিনিউইং সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এখানে কন্টিনিউইং সিলেক্ট করলাম, ডান দিকে আমরা সার্চ অপশানে ক্লিক করব, সঙ্গে সঙ্গে দেখুন এখানে কন্টিনিউইং স্টুডেন্টসদের নাম চলে এসেছে। যেহেতু আগামী 14/7/2025 তারিখ থেকে সিসি এবং কন্টিনিউইং স্টুডেন্টসদের এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হবে, সেহেতু এদের নাম এখানে দেওয়া হয়েছে। যদিও অ্যাকশনের ঘরে এখনও কাজ করার জন্য এডিট অপশান আসেনি, পরবর্তীকালে আগামী 14/7/2025 তারিখ থেকে এই অ্যাকশনের ঘরে এডিট অপশান বা ফর্ম ফিল আপ সাবমিট করার জন্য অপশান চলে আসবে। এক্ষেত্রে একই রকমভাবে যদি আমরা স্পেশাল সিলেক্ট করি তাহলে কি আসবে, তাহলেও ক্যান্ডিডেটদের নাম এখানে চলে আসবে। সুতরাং 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কন্টিনিউইং অর্থাৎ সিসি এবং স্পেশাল ক্যান্ডিডেটদের জন্য এনরোলমেন্ট কাজ শুরু হবে আগামী 14/7/2025 তারিখ থেকে, সেই জন্য এখানে এই অপশানটি অ্যাক্টিভ করা হয়েছে। কিন্তু রেগুলার অপশানটি এখানে ইনঅ্যাক্টিভ করা আছে। রেগুলার অপশানটি ইনঅ্যাক্টিভ থাকার জন্য রেগুলার সিলেক্ট করলেও সেই সমস্ত ক্যান্ডিডেটদের নাম এখানে আসছে না। তাহলে আমরা কাউন্সিলের পোর্টালের মাধ্যমে দেখে নিলাম সেমিস্টার 3 এর এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য নতুন একটি অপশান এসেছে এবং সিসি এবং স্পেশাল ক্যান্ডিডেটদের জন্য আগে যে অপশান ছিল সেই অপশানের মাধ্যমে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। কাউন্সিলের পোর্টালের এই তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তীকালে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হলে বিস্তারিত আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।